আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ চন্দননগর রানীঘাটে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য। আসন্ন নির্বাচনকে মাথায় রেখে সাধারণ মানুষের নির্বাচনী সহায়তার জন্য সব রকম সহযোগিতার কেন্দ্র ও ভোটের দোকান নামক এই কেন্দ্রে সমস্ত রকম ভোট সংক্রান্ত তথ্যসূচি সহ ভোট দেবার জন্য এই প্রচারমূলক একটি উদ্যোগ। সাধারণ মানুষকে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে অবহিত ও ভোট শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই কেন্দ্র গড়ে ওঠার মূল লক্ষ্য। ভোট আমার গণতান্ত্রিক অধিকার স্থাপনের চাবিকাঠি, ভোট দেব দেশ গর্ব, এই স্লোগানকে লক্ষ্য করে আজকের এই প্রচার ও নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। নির্বাচনী সহায়তা কেন্দ্র উদ্বোধনের পর হুগলি জেলাশাসক সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ভোট সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নিজস্ব ছবিও তুলতেও দেখা যায়। তারপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্বন্ধে হুগলি জেলাশাসক ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সাংবাদিকদের মুখোমুখি হন। I hope you have a brief for the media also. मुझे लगता है कि আপনি একটু করুন আজকে। চন্দননগর স্টান রোডে রানীঘাটে যেটা আছে আমাদের স্ট্রিট নিয়ে ভোটার সচেতনতা নিয়ে একটা কাউন্টার করা হয়েছে, যেখানে অ্যাওয়ারনেস এর জন্য কিয়স্ক, তাহলে সাধারণ মানুষ এইখানে কিউআর করে আপনি যেটা আছে অনেকেই জানতে চায় আমার কার্ড নাম্বারটা কি, আমার ভোটার লিস্টে আমার সিরিয়াল নাম্বারটা কি, আমি কোথায় থেকে আমার যদি কিছু কোনো কমপ্লেন করতে হবে সেটা কি করব, যদি এই ফর্মটা নিয়ে ধরতে হবে তাহলে কি করে করব। তাহলে ভোট নিয়ে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আপনারা এখানে আসতে পারবেন। প্লাস এইখানে যেটা আছে একটা সেলফি কর্নার, যারা নতুন জেনারেশন আছে যাতে ওরা ভোটিং এ পার্টিসিপেট করে তার নিয়ে এটা করা হয়েছে। তার সাথে রয়েছে এইখানে স্ক্যান করে আপনি ভোটার নিয়ে যে যতগুলো আপনার কাছে যা ইনফরমেশন চাইছেন আপনি সেটা পেয়ে যাবেন। এটাই মেনলি আজকে ভোটারের যে যারা নতুন ভোটার হয়েছে না যারা এখানে যারা আছেন সকলের জন্য ভোট নিয়ে সচেতনতা করার জন্য এটা কিয়স্কটা আজকে উদ্বোধনটা করা হলো। এটা আপনার মেনলি আমাদের বিকেল 6টা অবধি খোলা থাকবে। জেলাতে এখন একটাই করা হয়েছে ওই রকমের, এর উপরে রেসপন্সের উপরে যদি আমরা সেরকম পাই তাহলে আরো করা হবে। ম্যাডাম গ্রামীণ এলাকায় কি কোনো কিছু এরকম করা হবে যারা গ্রামীণ রুরাল এরিয়া? গ্রামীণ এলাকাতেও এটা যেহেতু এটা স্ক্যান কোড করার এটা মেনলি যে ব্যাপারটা আছে, আমরা আজকে প্রথম এটা করলাম, এর উপরে কিরকম মানুষের রেসপন্সটা আসছে সেরকম দেখে আমরা তৈরি করবো। আর মানে এর মধ্যে স্ট্যান্ডটাকে বেছে নেওয়া হলো কেন? এর মধ্যে কেন
এইখানে যেটা আপনারা জানেন, এখানে আমাদের মিউজিয়ামটা রয়েছে, এখানে অনেকেই যারা বাইরে থেকে মানুষ আছেন, ঘাট আছে, অনেকেই আসা যাওয়া করেন, সেই দিক থেকে এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। মানে ভোটের দোকান একদিকে নাম দেওয়া হয়েছে দেখলাম। না, ভোটের দোকান বলবো না, এটাকে যেটা হচ্ছে মেনলি আমাদের কিয়স্ক আছে, সচেতনতা কর্নার। 20 তারিখে এখানে ইলেকশন আছে। যত স্পর্শশীল যতগুলো জায়গাগুলো আছে গোটা জেলায়, আমাদের কমিশনারেট এলাকায় আমরা ওখানে গিয়ে টহল দিচ্ছি। আমাদের কাছে যে সিএপিএফ প্রায় 1 মাস ধরে এখানে আছে, লোকেদের মধ্যে একটু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং ওদেরকে এটা আশ্বাসন দেওয়ার জন্য কি আমরা আছি, সেই জন্য আমরা রুট মার্চ করছি। আজকে ডিএম ম্যাডাম উনি নিজেই ছিলেন, তেমনিপাড়ায় যত এলাকা আছে ওখানে আমরা রুট মার্চ করেছি। এছাড়া বিভিন্ন জায়গায় উত্তরপাড়া, দানকুনি, শ্রীরামপুর, রেশরা, এদিকে ভদ্রেশ্বর, চন্দননগর, চুচড়া সব জায়গাতে আমাদের রুট মার্চ হয়েছে। আমরা বাইক পেট্রোলিং এবং রুট মার্চ উপরে বিশেষ নজর রাখছি। আপনারা সবাই জানেন এই সপ্তাহে রামনবমী প্রসেশনগুলো সমস্ত জায়গাতে বেরোবে, আমরা সেরকম প্রিপারেশন নিচ্ছি। বাড়তি আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে এবং নজর থাকবে। সেই উপলক্ষে আমরা গিয়ে ওখানে খোঁজ খবর নিয়েছি, সবকিছু ঠিক আছে। সকলকে একটা খবর দেওয়া হয়েছে কি সবাইকে জিজ্ঞেস করা হয়েছে কি পরিস্থিতি কেমন আছে। নিজের রাস্তায় গিয়ে আমরা ফিল করেছি কি পরিস্থিতি আছে। এখন অব্দি দেখা যাচ্ছে কি সব জায়গায় শান্তি আছে, এটাই কিন্তু কন্টিনিউ থাকবে, এটা আমার বিশ্বাস আছে। সে ঠিক করার জন্যই আমরা আজকে বেরিয়েছিলাম। देखिए, मई 20 तारीख को इलेक्शन है। हमारे पास लगभग 1 महीने से यहाँ पे सीएपीएफ की टोली यहाँ पे है, उनके दल यहाँ पे है, उनका दल यहाँ पे है। हम लोग जितने भी सेंसिटिव इलाके हैं जहाँ पे भी पिछले इलेक्शन में कहीं कभी भी कोई परेशानी हुई हो, वहाँ पे हम लोगों ने रूट मार्च, बाइक पेट्रोलिंग की है। हम लोग खुद ही पार्टिसिपेट कर रहे हैं। आज खुद डीएम मैडम और सभी जो प्रशासन की जो टीम थी, हम लोग तेलीपाड़ा इलाका घूम के आए हैं ये देखने के लिए वहाँ पे परिस्थिति क्या है। हर जगह पे हम लोगों ने देखा कि अभी तक हर जगह शांति और अमन है। लोगों से बात की, उनको ये आश्वासन दिलाया गया है कि प्रशासन सब समय उनके पास है। ये हफ्ता हमारे लिए रामनवमी का प्रोसेशन हर जगह किया जाएगा। तो इस बार हाईकोर्ट का भी ऑर्डर है, तो हर जगह पे एकदम शांतिपूर्ण से होगा, ये हमारा विश्वास है। उस तरह की हमारी तैयारी भी है। इसके अलावा इलेक्शन को लेके जो करना चाहिए, जो स्टेप्स लेने चाहिए, हम लोग ले रहे हैं। हर जगह पे हमारी नजर है। यही चीज करने के लिए हम लोग जिस तरह से यहाँ पे एजुकेशन एवं अवेयरनेस के लिए ये जो शिविर खोला गया है, हमारी तरफ से पुलिस की तरफ से टहल, नजर रखना, सीएपीएफ का मूवमेंट, वारंट रेड, ये सब कुछ चल रहा है ताकि लोगों को इस बार बिना भय के वो जाके वोट कर सके। ये माहौल यहाँ पे होना चाहिए, उसी को सुनिश्चित करने के लिए हम लोग ये स्टेप ले रहे हैं। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।